আগুনের দিন শেষে ফাগুনের দিন আসে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। আগুনের দিন শেষে ফাগুনের দিন থাম আসে। থাম থাম বলছি, এরকম ভাবে গান ধর্ষণ করা লাগবে না তোর। আর এই সমস্ত আগুন ফাগুন কি? হ্যাঁ, তোকে রিক্সা আবার কে কিনা দিল? তুই রিক্সা চালাস? কেন? আব্বু যে একটা টুনটুন করা সাইকেল কিনেছে, সেটাই তো রিক্সা। তুমি এত বেশি বোঝো কেন? ঠিকঠাক মতো গাড়ি উঠছে না। জি স্যার, এখন আপনার কাছ থেকে আমার গাড়ি চেনা শিখতে হবে। পাকনা জানে কোনকে পাকনা। কিছু বললেই খালি পাকনামি হয় জানা। চাচ্চু, আমি তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন করবা করো, কিন্তু সেদিনের মতো পাকনা কোনো প্রশ্ন করবা না। আচ্ছা যাও, ছোট একটা প্রশ্ন করো, পাকনা প্রশ্ন করবো না। তুমি কি স্কুলে কখনো প্রেম করছিলে? এইটা তোমার কোনো কোশ্চেন হইলো? এন্ড আমি একটা ভদ্র ছেলে, এন্ড দেখো আমার দিকে তাকাও। আমি প্রেম করার মতো কোনো, মানে আমার দিকে তাকালে কি বোঝা যায় আমি কখনো প্রেম করতে পারি? কত যে ভর্ত তা দেখেই বোঝা যাচ্ছে। তুমি যে পাশের বাড়ি আন্টির সাথে ছাদে যেয়ে কথা বললা, সেটা আমি দেখছি। এসব পাকনামি ছেড়ে আমাকে টাকা দাও, আমি কাউকে বলবো না। কি রে আতিক, এখানে কি হয়েছে? তোর এরকম চিল্লা চিল্লি করতেছিস কেন? আমি তো একটু ঘুমাইছিলাম। এই কি হয়েছে রে বাবু? এই আতিক, কি হয়েছে? দাদু, তুমি কিছু শোনো নাই? না না আমু, কিচ্ছু না, তেমন কিছু না। তাইলে তোরা এরকম চিল্লা চিল্লি করতেছিস কেন? না না দাদি, আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। চাচ্চু এদিন ছাদে যে ছাদে কি করছিস তোরা? ছাদে না 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 না, আমরা যে সেদিনকে ছাদে ক্রিকেট খেলতেছিলাম, তো এটা নিয়ে আর কি কথা হচ্ছে। হ্যাঁ চাচ্চু, তুমি ঠিক বলছো। ওই যে দুজন যে গোল দিলাম ক্রিকেট খেলতে খেলতে। কি ক্রিকেট খেলায় গোল কোথা থেকে এলো? ও আচ্ছা, ক্রিকেট খেলায় তো গোল হয় না, তাই না? দাদি, মারো মারো আরো মারো। সেদিন যে ছাদে গেছি। করি না, আমরা কিন্তু ছাদে মধ্যে ছিল, মারো না প্লিজ।